শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের সামনে আবার একটা গুরু কথা নিয়ে এলাম। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লালজি দাতুর চরণে এবং ভগবান দাদুর শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের তাদের শ্রীচরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আমি আজকে যে গুরু কথাটা বলবো সেটা আপনারা প্রায় সকলেই জানেন। গুরু পূর্ণিমার দিন যে উৎসবটা হয় সেটা বর্ধমান আশ্রমে বড়নীলপুরে হয়। সেই বড়নীলপুরেরই একটা ঘটনা আমি বলবো। গুরু পূর্ণিমার দিন সকালে শ্রী গুরু পুজো হয়ে গেছে। সারিবদ্ধভাবে শিষ্য এবং শিষ্যা ভক্তগণ এসে শ্রী গুরুদেবের শ্রীচরণ ধৌত করে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এমন সময় ললিত মোহন চাকলাদার, পরবর্তীকালে শ্রী শ্রী গুরুদেবের সন্ন্যাসী শিষ্য স্বামী নিত্যানন্দ নাম ধারণ করেছিলেন, সেই দাদার কথা বলছি। সেই দাদার স্ত্রী এসে শ্রীগুরু চরণে কেঁদে পড়লেন। এই মাত্র পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ থেকে একজন সংবাদ নিয়ে এসেছে যে তার অর্থাৎ ললিতার বড় ছেলেকে দাঙ্গায় হত্যা করা হয়েছে। তার আকুল ক্রন্দনে পূজারী শিষ্যটি বিব্রত বোধ করল। পুজো কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে কিনা ভেবে শ্রী শ্রী গুরুদেবের শ্রীমুখের দিকে জিজ্ঞাসু নেত্রে তাকাতে তিনি ইঙ্গিত করলেন পুজো যথারীতি চালিয়ে যেতে। তারপর প্রসন্ন গম্ভীর কণ্ঠে অভয় দিলেন। শ্রী শ্রী গুরুদেব বললেন, কি বলছো মা, এ হতেই পারে না। তোমার ছেলে এখনো আমার চোখের সামনে ভাসছে। তুমি স্থির হও, শীঘ্রই ঠিক সংবাদ জানতে পারবে। পুজোর ঘরে গিয়ে পূজারী শিষ্যকে একান্তে ডেকে শ্রী শ্রী গুরুদেব বললেন, এও এক ঠাকুরের পরীক্ষা। ললিতের ছেলে দেশের থেকে রওনা হইছে, এখানেই আসবে। স্বাভাবিকভাবে উৎসবের মধ্যে প্রথম একটু সীমিত ভাব দেখা দিল। ললিতার স্ত্রীর বুক ফাটা আর্তনাদ মাঝে মাঝেই ভেসে আসতে। তার বাড়ি ওই আমবাগানেই ছিল। ললিতা কিন্তু অটল। শ্রীগুরু বাক্যে গভীর প্রত্যয়। মহোৎসবের বৈঠকাদি শুরু হয়ে গেছে। প্রসাদ বিতরণে পূর্ণদমে চলছে। এমন সময় ললিতার স্ত্রী তার বড় ছেলেকে সঙ্গে নিয়ে এসে শ্রী শ্রী গুরুদেবের সম্মুখে উপস্থিত হলেন। সকলেরই মহা আনন্দ, উৎসব আরো আনন্দ মুখর হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে ভগবান দাদুর শ্রীমুখের বাক্য মানে একদম স্থির, মানে তার অন্যথা কোনো কিছু হবে না। তিনি যেটা ভবিষ্যৎবাণী করবেন কিংবা যেটা উনি বাক্য দেবেন সেটা সর্বদাই ঠিক হবে। এই রকমই তার মাহাত্ম্য, মানে লীলার মাহাত্ম্য ছিল। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।